এটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির, মানে মুলিরামটোলা গ্রামের শিব মন্দির। আর এখান থেকে নদীর দূরত্বটা দেখো, রৌদ্রর পরিমাণটা কিন্তু সেই। আর আমি দেখতেই পাচ্ছ একটা গেঞ্জি পরে কিন্তু একদম নদীর কিনারাতেই রয়েছি। ওটা সাদাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জিত্তুরটোলা প্রাইমারি স্কুল। স্কুলটা এখন বন্ধ আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম নদীর কিনারাতে স্কুলটা রয়েছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দেবব্রত মণ্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকের দিনটা কিন্তু একটু আলাদা রকম। আজকের দিনটা দেখে মনেই হচ্ছে না কি এখন শীতকাল চলছে। হ্যাঁ বন্ধুরা, রৌদ্রর পরিমাণটা কিন্তু সেই। আর আমি দেখতেই পাচ্ছ একটা গেঞ্জি পরে কিন্তু একদম নদীর কিনারাতেই রয়েছি। এই দেখো নদীর কিনারাতে। আর এখন সময় হচ্ছে দুপুর 1টা। আর রৌদ্রটা অনেক ভালো পরিমাণে রৌদ্র, মানে সেই রকম ঠান্ডাই লাগছে না। আর সত্যি আজকের দিনটা কিন্তু ভালো লাগছে। আর আমার মাঝে মধ্যেই কিন্তু আমি এইরকম নদীর পাশে বসে থাকি। নদীর প্রকৃতিটা কিন্তু অসাধারণ, দেখতে সুন্দর লাগে। আমাদের এখানকার প্রকৃতিটা খুবই সুন্দর দেখো। কিন্তু একটাই আমাদের একটা দুঃখ, ওই গঙ্গা ভাঙন, নদী ভাঙন। হ্যাঁ বন্ধুরা, নদী ভাঙনটাই হচ্ছে আমাদের মেন সমস্যা, যেটা কিন্তু এখনও সমাধান হয়নি। এখনও কিন্তু নদীর কোনো রকম কাজ করা হয়নি। এটাই একটা মানে মেন প্রবলেম। জানি না কাজ হবে কি হবে না। আর আমার বাড়ি থেকেও কিন্তু নদীর দূরত্বটা খুবই কম। ওই আমার সামনে দেখতে পাচ্ছ লাল একটা বোর্ড, ওটাই হচ্ছে আমার বাড়ি। আর বাড়ির সামনে হচ্ছে এটা হচ্ছে নদী। আর মাঝে মধ্যেই কিন্তু আমি এইরকম নদীর কিনারাতে বসে থাকি, খুব ভালো লাগে। প্রকৃতির কিন্তু ওই মজা যেটা বলে, প্রকৃতির একটা আবহাওয়া কত সুন্দর। আর প্রকৃতিটা সত্যিই অসাধারণ। তো তোমরা দেখলে কতটা অবস্থা খারাপ। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের দেখাই কি নদীর কীরকম অবস্থাতে রয়েছে, আমাদের গ্রামের অবস্থা কতটা খারাপ হয়েছে। তো সত্যি বন্ধুরা, নদীর এই রকম পরিস্থিতি দেখে কিন্তু সত্যি খুব খারাপ লাগে। আমাদের শুধু প্রকৃতিটা দেখেই শান্তি পাই। হ্যাঁ বন্ধুরা, প্রকৃতিটা দেখেই কিন্তু আমরা একটু শান্তি পাই। আর নদীর এই রকম অবস্থা, কিনারার এই রকম অবস্থা দেখে খুবই খুবই খারাপ লাগে। আর এখানে কিন্তু আমাদের গ্রামের একজনের বাড়ি ছিল, এটা হচ্ছে উনুন ঘর। আর এখানে ছিল একটা ঘর, সেই ঘরটা কিন্তু নদীতে পড়ে গেছে। তার জন্য কিন্তু ওরা এখান থেকে অন্য জায়গায় চলে গেছে, আর এখন এখানে থাকে না। আর দেখো কীরকম খাল হয়েছে, একবার দেখো কত উঁচুতে ওটা খাল। আর এখান থেকে দেখো এইভাবে এই নদীর চলো ওখানে, এইরকম পরিস্থিতি হয়ে আছে। আর আমিও একদম নদীর কিনারাতে বসে রয়েছি। আর আজকে কিন্তু সেই রকম ঠান্ডা লাগছে না, খুব ভালো লাগছে। প্রকৃতির মজা নিচ্ছি নদীর কিনারাতে বসে। তো এবার আমি বাড়ি যাব, বাড়ি যেয়ে কিন্তু খাওয়া দাওয়া করবো। বাকি বৈকালের দৃশ্যটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম বৈকালবেলা নদীর ধারে। এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের দক্ষিণ প্রান্ত। হ্যাঁ বন্ধুরা, মুলিরামটোলা গ্রামের দক্ষিণ প্রান্ত। এই প্রান্তের অবস্থাটা একবার দেখাচ্ছি আমি। দেখো এখান থেকে শুরু করছি আমি, প্রথমে এখান থেকে শুরু করে দেখো আস্তে আস্তে দেখাচ্ছি। দেখো কি ভয়ানক মানে পরিস্থিতিতে এই জায়গাটা রয়েছে। আর এইখানে কিন্তু সমস্ত বাড়ি ছিল, বাড়িগুলোর সব একটা নদীর তলায় মিশিয়ে গেছে। বাঁশের ঝাড়টা এখনো সেম দাঁড়িয়ে আছে। সামনে যে সাদাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জিত্তুরটোলা প্রাইমারি স্কুল। স্কুলটা এখন বন্ধ আছে বন্ধুরা, কারণ তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি একদম নদীর কিনারাতেই রয়েছে স্কুলটা। আর ওই স্কুলে কিন্তু লাগলে শিশুদের ভয় আছে, বা বাই চান্স ধরে নাম পড়তে আসলো আবার নদীতে যদি পড়ে যায়, তো একটা ভয় আছে। যার জন্য কিন্তু স্কুলটা বন্ধ রেখেছে। ওখানকার মাস্টারগুলো এখন আমাদের গ্রামের মুলিরামটোলা প্রাইমারি স্কুলে পড়াশোনাটা করাচ্ছে। আর দেখো আমাদের সব থেকে সুন্দর দৃশ্য আর আমাদের একটা পুরাতন স্মৃতি, শিব মন্দির আমাদের গ্রামের। দেখো বন্ধুরা, আমাদের গ্রামের শিব মন্দির, এটা সামনের দিকটা কত সুন্দর লাগছে। বললাম না, প্রকৃতিটা খুবই সুন্দর। এটা বিকেলের ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে মানুষজনের এটা একটা খুঁটি রয়েছে। এখানেও একটা ভিটে মাটি ছিল। আমি ভিটে মাটি মানে বাড়িতেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কিছু নাই, সব চলে গেছে এখান থেকে। তো সব থেকে বড় কথা বন্ধুরা, এত পরিস্থিতি খারাপ থাকা সত্ত্বেও, আর এত মহানন্দটোলা অঞ্চলে এত গ্রাম আছে, আর এত বাড়ি ঘর আছে, এত জনগণ থাকা সত্ত্বেও কিন্তু নদীতে কাজ হচ্ছে না। এটা একটা বড় সমস্যা।
দেখো নদীর এখন সেম যে ভাঙন হয়েছিল সেম পরিস্থিতিতে এখন রয়েছে, গাছগুলো পড়ে রয়েছে, বাঁশের ঝাড়গুলো পড়ে রয়েছে, ওখানে আরও ওইদিকে আরও গাছগুলো পড়ে রয়েছে। ওটা জিত্তুরটোলা আরও চলে গেল, ওই জিত্তুরটোলা ওটা, এটা মুলিরামটোলা, আর ওইদিকে আছে শ্রীকান্তটোলা। তো এত পরিস্থিতি খারাপ থাকা সত্ত্বেও কিন্তু কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না আমরা বুঝে উঠতে পারছি না। আমরা এইটুকু বুঝে উঠতে পারছি না কি আমরা আমাদের জন্য, মানে আমাদের জনগণের জন্য, আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকার, কোনো সরকারই কেন কাজ করতে চাইছে না আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না বন্ধুরা। যার জন্যই আমি তোমাদের বলি কি ভিডিওগুলো একটু শেয়ার করো, যেন কাজ হয়, একটা ভালো শক্তপোক্ত কাজ হয়। কারণ দেখতে পাচ্ছ এখন কিনারা থেকে জলটা অনেকটা নিচে নেমে গেছে। তো এখন কাজ করার মানে মূল সময়, এই সময় যদি কাজ হয় তাহলে একটা থামার মানে পরিকল্পনা হতে পারে, হ্যাঁ, নদীর ভাঙনটা থামতে পারে। তো এখন যদি না কাজ করে আর ভরা নদীতে যদি ওই বস্তা ফেলে তাহলে কোনোই কাজ হবে না, কোনোভাবেই কিন্তু নদী ভাঙন থামবে না। তো ওই জন্যই আমি তোমাদের প্রত্যেকটাই ভিডিওতে বলি কি ভিডিওগুলো একটু শেয়ার করো, যেন একটা কাজ হয়। তো সব থেকে দুঃখের কথা হচ্ছে বন্ধুরা, আমাদের গ্রামের শিব মন্দির থেকে নদীর দূরত্বটা দেখো কত কম। এটা হচ্ছে আমাদের গ্রামের মানে মুলিরামটোলা গ্রামের শিব মন্দির, আর এই নদী থেকে গঙ্গা নদীর দূরত্বটা দেখো কতটা কম। দেখছো আমি একদম নদীর সামনেই দাঁড়িয়ে আছি, নদীর একদম সামনে দাঁড়িয়ে আছি, আর দেখো কতটা কম দূরত্ব এই সাইডে। এবার দেখো মন্দিরটার ওই সাইডে দেখো, ওই সাইডে দেখো কল আছে, কলটার ওই সাইডে দিয়ে দেখো ওখান থেকেও নদীর দূরত্ব খুবই কম। দেখছো ওই ফাঁকা জায়গাটা, ওটা হচ্ছে নদী। তো দোনো দিক থেকেই কিন্তু গঙ্গা নদীর খুবই এগিয়ে আসছে মনে হয় মন্দিরের কাছে আর কি। তো দুদিক থেকেই কিন্তু মন্দির থেকে নদীর দূরত্ব খুবই কম। এরপরে যখন বর্ষাকাল শুরু হবে নদীর জল বাড়বে, তো খুব তাড়াতাড়ি কিন্তু ভাঙনে ভেসে যেতে পারে আমাদের পুরাতন স্মৃতি শিব মন্দিরটা, যদি ভালোভাবে শক্তভাবে কাজ না হয়। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা, আজকে দেখালাম আমাদের গ্রামের প্রকৃতিটা আর নদীর কীরকম অবস্থাতে এখন রয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর এইরকম গ্রামের ভিডিও আর নদীর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।